ফেনীর জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে জানাতে শহরের শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ফেনীতে হয়েছে, এটা যেমন ঠিক, জলাবদ্ধতা নিরসনে আসলে এই পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ কি আপনি দেখেছেন? এক্ষেত্রে কি কোনো গাফিলতি আপনার চোখে পড়েছে? বিস্তারিত জানাবেন। ফেনী পৌর কর্তৃপক্ষের সাথে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি। তারা কিন্তু আসলে এখানে যে গত ৩০ বছর আগের যে পানি পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে কিন্তু আসলে এখানকার যে পানিগুলো সেগুলো কিন্তু এখন যাচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি, যেটি এখানকার যারা জলবদ্ধতায় যে সকল মানুষ আটকে গিয়েছেন তারা কিন্তু সকাল থেকেই খুব ঝেড়ে বলছেন যে পৌরসভার আসলে কোনো কর্মী অথবা পৌর প্রশাসক সহ যে সকল পানিতে যারা বন্দী হয়েছেন এবং এই যে পানি আটকে আছে বিভিন্ন স্থানে, সেসব জায়গাগুলো পয় নিষ্কাশন ব্যবস্থার চালুরা কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো কার্যক্রম আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখতে পাইনি। আর এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। একটি কথা বলে রাখি যে ফেনীতে এখন পর্যন্ত গতকালকে সকাল থেকে প্রায় 407 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি বর্তমান যে সময় যে বর্ষা মৌসুম, সে বর্ষা মৌসুমে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এবং এর পাশাপাশি ফেনীর যে 3টি সীমান্তবর্তী নদী রয়েছে, সেই 3টি সীমান্তবর্তী নদীর যে মুহুরী নদীটি, সেই মুহুরী নদীর বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদেরকে ওখান জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে সিলোনিয়া নদীর পরশুরামের একটি পয়েন্ট নদী ভাঙন দেখা দিয়েছে, যেখান দিয়ে লোকালয়ে পানি ঢুকছে, এরকম তথ্য আমরা পেয়েছি। আর এর বাইরে আসলে ফেনীর 2টি সড়ক ছাড়া কিন্তু 18টি ওয়ার্ড এই মুহূর্তে অস্থায়ী যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং যদি অনবরত বৃষ্টি যদি হতে থাকে এবং রাতের অংশেও যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে আসলে আমরা কিন্তু ভয়াবহ বন্যার দিকে যেতে পারে বলে এখানে ধারণা করছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে যদি বৃষ্টির পরিমাণ কম থাকে তাহলে সেক্ষেত্রে যে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটির পানি হয়তো আস্তে আস্তে নেমে যাবে। তবে এই যে ড্রেনেজ ব্যবস্থার যে নাজুক অবস্থা এখন পর্যন্ত আমরা দেখছি, এটি আসলে পৌর কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই গ্রহণ করছেন না। এবং তারা বারবারই বলছেন যে বৃষ্টি বন্ধ হলে যেসব পয়েন্টে পানি আটকায় তারা সেসব জায়গাগুলো পরিষ্কার করবে বলে আমাদেরকে জানিয়েছে। জি সিয়াম।